উত্তরাকে বলা হয়েছে সাথী চ্যাটার্জির মতো পিঠা বানাতে। উত্তরা কি পারবে পিঠা বানাতে সাথীর মতো? স্টোভের উপরে ছুরিকাঘাত করছিল উত্তরা। ঠিক সেই মুহূর্তে অমরেশ এসে উপস্থিত হয়ে যায়। সাথে সাথে থেমে যায় উত্তরা। অমরেশ তাকে ঠিকঠাক ভাবে পিঠা বানাতে বলে। মলিনার শরীর ভালো নেই, সে নিচে নামতে পারবে না, তাকে একাকী সবকিছু করতে হবে। উত্তরা তাকে বলে হ্যাঁ হ্যাঁ, সে ঠিক করে নিবে, কোনো সমস্যা হবে না, সময় মতো সবকিছু রেডি হয়ে যাবে। রাখি বন্ধন আড়ালে থেকে সবটা দেখতে থাকে। এদিকে মালবিকা সেই বাড়িতে আসে তার আজও ধার নেওয়ার প্রয়োজন হয়েছে বলে। উত্তর হাসি মুখে দিয়ে দেয়, সে সেখান থেকে চলে যায়। এদিকে মদন এসে ঠিকঠাক ভাবে পিঠা বানাতে বলে। হঠাৎই উত্তরা বলে ওঠে, ওহো, চালের গুঁড়াটাই তো ভুলে গেছি। না না, এখন কিনে আনতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি বরং মালবিকার বাসা থেকে নিয়ে আসি। এই বলে উত্তরা বেরিয়ে যায়। কিচেনে সেই মুহূর্তে কেউই ছিল না। ঠিক তখনই দেখা যায় সাদা থান পরা হুবহু সাথীর মতো দেখতে সাথী বা অন্য কেউ এসে কিচেনে ঢুকে সমস্ত পিঠা তৈরি করে ফেলে। ঠিক যখনই অমরেশ সেখানে সে উপস্থিত হতে যায়, ঠিক তখনই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই মধ্যে উত্তরাও চলে আসে। তারা সে দেখতে পায় সমস্ত পিঠা রেডি। অমরেশ থেকে অবাক হয়ে যায়, সমস্ত পিঠা তৈরি হয়ে গেল? উত্তরা তখন উত্তর দেয়, হ্যাঁ, সেই তো তৈরি করে ফেলেছে। রাখি বন্ধন আড়াল দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। যদিও অমরেশের মনে কিছুটা সন্দেহ জাগে, এতগুলো পিঠা এত তাড়াতাড়ি কি করে তৈরি করে ফেলতে পারলো। তাদেরকে খেতে দেওয়া হলে তারা পিঠা খাওয়া মাত্রই পুরো মুগ্ধ হয়ে যায়। এই যে দারুণ স্বাদের পিঠা হয়েছে। বন্ধনকে খেতে বললে বন্ধন খেতে রাজি হয় না। উত্তরা তখন বলতে থাকে, বন্ধন, তোকে তোর মা দিচ্ছে। কিন্তু বন্ধন তবুও নিবে না, সে রাখিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বন্ধন মালবিকাকে কল করে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাদের বাড়িতে যে মা রয়েছে সে আপনাদের ওখানে গিয়েছিল? মালবিকা তখন উত্তর দেয়, হ্যাঁ গিয়েছিল তো। আচ্ছা, এরপর কি সরাসরি আমাদের বাড়িতে চলে এসেছে? কিন্তু মালবিকা জানায়, না, সরাসরি বাড়িতে চলে যায়নি, সে দেখেছে সে অন্য কোথাও গিয়েছিল। সে যাওয়ার পরেই মালবিকা বেরিয়েছিল এবং তাকে দেখতে পেয়েছিল অন্য কোথাও যেতে। বন্ধনের মনে সন্দেহ জাগে, নিশ্চয়ই পিঠা অন্য কেউ তৈরি করে দিয়ে গেছে। এদিকে দেখা যায় উত্তরের হাতে সিঁদুরের কৌটো। এটা তার মায়ের সিঁদুর কৌটো। বন্ধন এসে তাকে বলতে থাকে, আপনি আমার মা হতেই পারেন না, পিঠাগুলো আপনি বানাননি, কারণ আপনি বেরিয়ে যাওয়ার পরে প্রায় 2 ঘন্টার মতো বাইরে ছিলেন। ঠিক সেই মুহূর্তে অন্য কেউ সে পিঠা বানিয়ে দিয়ে গেছে। মালবিকা আন্টি আমাকে সবটা বলেছে, কিন্তু সে জানায় না পিঠা সেই বানিয়েছে। সে রাখিকে তার কাছে ডাকে। রাখিও যখনই তার কাছে যেতে যাবে, ঠিক তখনই বন্ধন রাখিকে আটকায়। না, উনি আমাদের মা নন, উনি আমাদের মা কিছুতেই হতে পারেন না। কিন্তু উত্তরা বারবার বলতে থাকে, না, আমি তোমাদের মা, আমি সাথী চ্যাটার্জি। রাখিকেও বলতে থাকে, আমি তোর মা। এর পরের সিনে দেখা যায় তিয়াস আবারও কল করে এবং জানায় সে উত্তরাকে কিন্তু বিয়ে করবেই করবে। উত্তরা যে ঠিক কি খেলা খেলছে তা কিন্তু সে ভালো করে বুঝে গেছে। উত্তরাকে বিয়ে করলে সেও তো সম্পত্তির মালিক হবে। কোর্টের রায় আসার আগেই সে উত্তরাকে বিয়ে করে নেবে। এদিকে উত্তরা যখন তার রুমে অনুপস্থিত ছিল, ঠিক সেই মুহূর্তে বন্ধন এসে সেই সিঁদুরের কৌটোটি নিয়ে নেয় এবং বাসায় চলে যায়। রাঙাদিতে সেটা দেখা মাত্রই অবাক হয়ে প্রশ্ন করে, বন্ধন এটা কোথায় পেল? এটা তো সাথীর মায়ের ছিল। বন্ধনও তখন প্রশ্ন করে, হ্যাঁ, কিন্তু এটা তার কাছে কি করে গেল? রাঙাদিতা সবকিছু না জানার ভান করতে থাকে। এদিকে সঞ্জয়, উত্তরা দয়মন্ত্রীর দ্বারা তিয়াসের বিষয়টি নিয়ে খুবই আপসেট ছিল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তিয়াস সেই বাড়িতে এসে জানায় বেনারসি গয়না সবই যেন কিনে ফেলে তারা, এসে কিন্তু দেখবে। এদিকে দেখা যায় সাথীর মতো দেখতে সাদা থান পরা সে আবারও এসে সেই কৌটোটি খুঁজতে থাকে, কিন্তু সেই কৌটোটি আর খুঁজে পায় না। এদিকে বন্ধনের জেঠু বন্ধনকে আসতে বলে, তার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না। বন্ধন জেঠুর কথায় তার কাছে গিয়ে পূজা করতে শুরু করে দেয়। অমরেশের শরীরটা আজ বেশ খারাপই লাগছিল। উত্তরা তাদের সামনে না এসে আড়ালেই দাঁড়িয়েছিল। হঠাৎই অমরেশ বেশ অসুস্থ হয়ে পড়ে। উত্তরা দৌড়ে তার কাছে আসে। উত্তরাকে তাকে স্পর্শ করতে নিষেধ করে সে, কারণ সে সাথী চ্যাটার্জি নয়, অন্য কেউ, সেজন্য এখানে না আসে। কিন্তু উত্তরা তাড়াতাড়ি বন্ধনকে ডাক্তার ডাকতে বলে। ডাক্তার এসে তাকে দেখে যায়। এদিকে পুলিশ অফিসার উত্তরাকে কল করে তার কাছে একবার আসতে বলে, কথা আছে। সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তায় দেখা যায় কেউ একজন তাকে ফলো করছে। হঠাৎই তিয়াস তার সামনে এসে দাঁড়ায়। তিয়াস তাকে বিয়ের কথা জানায়। সে কিন্তু আসবে তাকে বিয়ে করতে। প্রথমে হলুদ হবে, এরপর বিয়ে, সবকিছুই কিন্তু হবে। এরপর উত্তরা চলে যায় সেই পুলিশ অফিসারের কাছে।
পুলিশ তাকে নানান প্রশ্ন করতে থাকে। সে যদি সাথী চ্যাটার্জি হয় তাহলে উত্তরা সিনহা সে কোথায়? সে যদি সত্যিই সাথী চ্যাটার্জি হয় তাহলে এই বেশ ধারণ করে আছে কেন? তার তো সাদা থান পড়ার কথা। আর এতদিন সে কোথায় ছিল? সবকিছুর উত্তর দিতে বলে। কিন্তু উত্তরাকে দেখা যায় সে ধীরে, ধীরে ভীষণ ক্ষিপ্র হয়ে ওঠে। অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দেয়। চিৎকার করে বলতে থাকে, "সে সেই সাথী চ্যাটার্জি।" কেন বুঝতে চাইছে না সে। মাথাটা বেশ যন্ত্রণা করছে। সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। করতেই হঠাৎই সে সেন্সলেস হয়ে পড়ে। মহিলা পুলিশ তাকে চেক করে দেখে সে সত্যি সেন্সলেস হয়ে গেছে। দাঁতের সাথে দাঁত চেপে রয়েছে। তার মুখে চামচ দেওয়ার চেষ্টা করা হয়। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে সেই পুলিশ একজন মনস্তত্ত্ববিদের সাথে কথা বলে। তাকে একজনকে দেখতে হবে, কিন্তু প্ল্যান মাফিক চলতে হবে। সে এমনি তাকে দেখাবে না। এদিকে দেখা যায় উত্তরাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার পরে সে যে হঠাৎই ভীষণ ক্ষিপ্র হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল সেই কথাগুলো জানানো হয়। রাখি বন্ধন তার কাছে আসে, তাকে সেবা করতে থাকে। সে মা না হোক, মায়ের মতোই তো দেখতে। আর মানুষেরই তো উচিত মানুষের সেবা করা। সেই পুলিশ সেই মনস্তত্ত্ববিদের সাথে কথা বলতে থাকে। সেই লোকটি জানায় তাকে এখানে নিয়ে আসলেই তো হয়। কিন্তু পুলিশ জানায় না, সে এখানে আসবে না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।